বাড়িতে আজ স্পেশাল মেহমান আসবে, এই জন্যই হচ্ছে এত আয়োজন। আর টাটকা টাটকা গরুর মাংস আনা হয়েছে, এই সাথে কিন্তু পটল, বেগুন আর হচ্ছে ইলিশ মাছ, সব কিছু মিলিয়ে প্রায় 10 পদের রান্নাবান্না হবে। অনেক আয়োজন। আর এই আয়োজনে কিন্তু আমি একা একাই রান্নাগুলা করতেছি, কিন্তু রান্নার মধ্যে যদি কেউ হেল্প করে অনেক ভালো হয়। কিন্তু রান্নার ফাঁকে ফাঁকেও কিছু কিছু কাজ থাকে, সেইগুলাও করতে হয়। বাবার বাড়িতে কিন্তু মা না থাকলে অনেক কাজ নিজের হাতে করতে হয়, আর মা থাকলে কিন্তু এই কাজগুলা কিভাবে করে, কেমনে করে, এইগুলার মানে বুঝতেই পারি নাই। আজ মনে হয় যে মা কত কাজ করছে, কত কাজ ছিল বাড়িতে, এত কাজগুলো মা কেমনে করছে। ঘর দৌড় রান্নাবান্না সব কিছু সামলাইছে, তারপরে হচ্ছে আবার নিজেও পরিপাটি থাকছে, আবার সব মেহমানদেরকেও বোঝাই শোনায় খাওয়াইছে। মানে ব্যাপারটা ভাবলে অবাক হয়ে যাই আমি, যে কেমনে সম্ভব ছিল এত কিছু করা একসাথে একটা মানুষের পক্ষে। তো যাই হোক, যাদের মা আছে সবাই মাকে সম্মান করবেন আর ভালোবাসবেন। মা না থাকলে দুনিয়াতে তার কিছুই থাকে না। এইদিকে হচ্ছে বাসায় মেহমান আসবে, অনেক রান্নাবান্না করতে হবে। এখন বাবার বাড়িতে তো আর কেউ নাই, আমার উপরেই সব চাপ এসে পড়ছে। আমি দুঃখে থাকলেও রান্না করতে হবে, হাসি খুশি থাকলেও রান্না করতে হবে, কাজ করতেই হবে। কারণ এই কাজগুলো করার মতো আর কেউ নাই, আমাদের পাশে আর কেউ নাই। মানে মা থাকলে চাচিরা থাকে, খালারা থাকে, ফুপুরা থাকে, কিন্তু মা না থাকলে দুনিয়াতে কেউ থাকে না। সবাই মনে করে যে ওর তো মা নাই, দেখ ওর কাছে গেলেই মনে হয় এটা ওইটা চাইবে, এটা নিয়ে বসবো, এটা নিয়ে বসবে, একটা আবদার করে বসবে, এরকম মনে করে সবাই। তো যাই হোক, সব কাজ নিজের হাতেই সামলাইতেছি, একটার পর একটা রান্না করতেছি। আর আমার হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করছে আমারই ভাইয়ের বউ, সব কিছু গোছগাছ করে দিছে। তো যাই হোক, আমি কিন্তু মা না থাকাতেও, কেউ না থাকাতেও এই রান্নাবান্নাগুলা প্রায় 9 থেকে 10 রকমের আইটেম রান্নাবান্না করছি। সব কিছু কিন্তু আলহামদুলিল্লাহ আমি পারছি। তো আমার জন্য সবাই দোয়া করবেন। আর যাদের মা নাই তারা কিন্তু জানেন যে মা না থাকলে তার অবস্থা কি হয়। আর যার মা আছে সে কিন্তু অবশ্যই মাকে অনেক কদর করবেন, মাকে ভালোবাসবেন। মা ছাড়া দুনিয়াতে আর আপন কেউ হয় না। মানে আজকে আমি বুঝতে পারলাম যে পৃথিবীতে মা ছাড়া কোনো আপন ব্যক্তি নাই পৃথিবীতে। একমাত্র মাই পারে তার সন্তানদেরকে ঠিকভাবে আগলাইয়ে রাখতে। তো যাই হোক, আমার ভিডিওটা কেমন লাগলো সবাই একটু জানাবেন কমেন্ট বক্সে। টাটা অ্যান্ড টেক কেয়ার, আল্লাহ হাফিজ।